বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতীয় রাশির 4.1 এর 2 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পূর্বের ভিডিওতে পড়েছিলাম যে নিচের রাশিটি দ্বারা কি বুঝো, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চারটি প্রক্রিয়া চিহ্ন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে নিচের রাশিগুলোকে গাণিতিকভাবে লিখো। এখানে বাংলায় বলা আছে, আমরা সেটাকে গাণিতিকভাবে লিখব। যেমন x এর 4 গুণের সাথে এখানে আমাদের 1 নাম্বার যে অঙ্কটা বলা আছে, আমাদের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 82। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করতেছি পেজ নাম্বার হচ্ছে 82 আর চ্যাপ্টার নাম্বার হচ্ছে কি ex 4.1 এর 2 নং অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতেছি। তাই তোমরা নিশ্চয়ই বইটা খুলে বসে পড়ো আমার সাথে অঙ্কগুলো করার জন্য। নাম্বার 1 দেখো, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তো নিশ্চয়ই তোমরা জানো x এর 4 গুণ মানে কি 4x। তাহলে x এর 4 গুণ বললে তুমি সহগটা আগে লিখবে, চলকটা পরে লিখবে। তার মানে যে সংখ্যাটি বলবে সেই সংখ্যাটি আগে লিখবে, এরপরে যে চলকটার কথা বলা হয়েছে সেই চলকটা লিখবে। তাহলে আমরা 1 নাম্বারটা করতেছি, x এর 4 গুণ মানে কি 4x। এর সাথে বলছে, এর সাথে মানে কি x এর 4 গুণের সাথে, তো সাথে মানে যোগ, y এর 5 গুণ, তাহলে y এর 5 গুণ যোগ। তাহলে হয়ে গেল আমাদের x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। আমাদের 1 নাম্বার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 2 নাম্বার, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ, এই যে দেখো a এর দ্বিগুণ, a এর দ্বিগুণ মানে 2a। তাহলে এখন দেখো 2a, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। তাহলে এই যে আমরা b বিয়োগ করে দিলাম, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। এবার দেখো আমাদের 3 নাম্বার অঙ্কটি। 3 নাম্বার অঙ্কটি হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখন এটা একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ। তাহলে এখন তোমাকে কি এখানে বলে দিছে যে একটি সংখ্যা, তুমি এই অঙ্কটির ক্ষেত্রে মনে করি ধরে নিতে পারো, মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি y। তাহলে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এবার তুমি এখানে লিখতে পারো প্রশ্ন মতে, এই যে দেখো প্রশ্ন মতে মানে কি প্রশ্নে যেভাবে তোমাকে বলেছে সেভাবে। তাহলে একটি সংখ্যার 3 গুণের সাথে তুমি একটি সংখ্যা ধরছো x, তাহলে x এর 3 গুণ মানে কত, x এর 3 গুণ মানে 3x। তাহলে এই 3x এর সাথে তাহলে দিলাম কি আমরা প্লাস x এর 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে অপর সংখ্যাটি ধরছো y, তাহলে y এর দ্বিগুণ মানে কি 2y, তাহলে যোগ। তাহলে এটাই তোমার आंसर হতে পারে প্রশ্ন মতে, এটাই দিয়ে দিলাম আমরা। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ কি করো, যোগ করো। এরপর দেখো 4 নাম্বার যে অঙ্কটা বলছে এখানে, 4 নাম্বারটা সেম, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে আমরা ধরো এইটাই করে নিলাম, মনে করি একটি সংখ্যা x অপর একটি সংখ্যা y। তাহলে এখন এই প্রশ্ন মতে এটা কি করি, এটা চেঞ্জ করে দিই আমরা। তো এবার প্রশ্ন মতে একটি সংখ্যার 4 গুণ থেকে, তাহলে কি একটি সংখ্যার 4 গুণ 4x থেকে মানে কি বিয়োগ অপর একটি সংখ্যার কি 3 গুণ বিয়োগ, তাহলে 3y বিয়োগ। তাহলে এটা হয়ে গেল आंसर। ঠিক এটাই অঙ্ক। এরপর দেখো 5 নাম্বারটা, তাহলে এখানে আমরা 5 নাম্বার করে ফেলি। নাম্বার 5, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা a থেকে b এর বিয়োগফল, তাহলে a b বিয়োগ, তাহলে এটাই হচ্ছে a থেকে b এর বিয়োগফল। তাহলে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ করো। তাহলে a ও b এর যোগফল হচ্ছে a প্লাস b, তাহলে এই যে ভাগ চিহ্ন হয়ে গেল a প্লাস b। তাহলে এটাই আমাদের কি आंसर। a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ, এটা কি চিহ্ন, এটা ভাগ চিহ্ন। তাহলে হয়ে গেল আমাদেরটা। এবার দেখো নাম্বার 6, নাম্বার 6 এ বলছে x কে y দ্বারা ভাগ করে, x কে y দ্বারা ভাগ করো। x কে এই যে x উপরে কি দ্বারা ভাগ করব,
y দ্বারা ভাগ করব, যেটা দ্বারা ভাগ করব সেটা কোথায় থাকবে, হরের অংশে নিচে থাকবে, ভগ্নাংশের নিচে থাকবে। x কে y দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা লিখি x কে y দ্বারা ভাগ, x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, তাহলে এখানে 5 যোগ, এটাই কি आंसर। এরপর দেখো 7 নম্বর তোমার কি বলছে, 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগ। খুব সুন্দর কথা বলছে। তো দেখো এখানে আমরা 7 নম্বরে লিখি 2 কে x দ্বারা, তাহলে কত দ্বারা, তাহলে 2 হবে উপরে, 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, এরপর বলছে 3 কে z দ্বারা কি করতে বলছে, ভাগ করতে বলছে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে এই মাঝখানে কি চিহ্ন হবে, যোগ চিহ্ন। খুব সহজে আবারও বোঝে নাও, 2 কে x দ্বারা, y কে 5 দ্বারা, 3 কে z দ্বারা ভাগ, এই ভাগফলগুলোর যোগ। তাহলে মাঝখানে কি চিহ্ন হবে, এগুলা কি দিয়ে যোগ হবে, যোগ চিহ্ন দিয়ে যোগ করতে হবে এখানে। এরপর দেখো নাম্বার 8 কে কি বলছে, a কে b দ্বারা ভাগ করে, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে a কে আমরা b দ্বারা ভাগ করি, a কে b দ্বারা ভাগ করি এবং ভাগফলের সাথে কত যোগ, 3 যোগ, শেষ। তাহলে ভাগফলের সাথে কত যোগ, 3 যোগ করে দিলাম। এরপর দেখো তোমাদের যে এখানে 9, এখানে আমাদের যে 9 নম্বর অঙ্কটা সেটা আমরা এখানে করে দেই। এই যে দেখো আমাদের ম্যাথ নাম্বার হচ্ছে 9 কি বলছে একটু পড়ো তো দেখি, p কে q দ্বারা গুণ করে। আচ্ছা p কে q দ্বারা গুণ, তাহলে p গুণ q, তাহলে সমান সমান কি হবে, pq, সমান সমান কি হবে, pq। তাহলে p কে q দ্বারা গুণ করে গুণফলের সাথে 8 যোগ, তাহলে p কে q দ্বারা গুণ করলে কি হয়, pq, লিখলাম এখানে pq। এই গুণফলের সাথে 8 যোগ, তাহলে এখানে কি যোগ দেব, 8 যোগ দেব। এই হচ্ছে কি আমাদের 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার যে অঙ্কটা সেটা। এবার 10 নাম্বারটা দেখো, x কে y দ্বারা গুণ করে গুণফল থেকে 7 বিয়োগ, তাহলে x কে y দ্বারা গুণ, তো ধরো x গুণ y, তাহলে কি হবে xy, x কে y দ্বারা গুণ, তাহলে এখানে আমরা লিখব কি xy। তাহলে এবার গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, তাহলে এবার এখান থেকে 7 বিয়োগ করে দেই, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে 2 নংয়ের যে অঙ্কগুলো ছিল 10টা, সে 10টা অলরেডি আমরা পড়ে ফেললাম। খুব সুন্দরভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের যে অঙ্কের ভাষাগুলোকে আমরা কি করলাম, গাণিতিকভাবে ব্যাখ্যা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে তোমরা খুবই উপকৃত হতে পেরেছো এবং আমার অঙ্কগুলো মনোযোগ সহকারে বুঝবে, তুমি প্রত্যেকটা অঙ্ক বুঝবে এবং খুব সহজভাবে অঙ্ক করানোর চেষ্টা করি। এবং তুমি 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের অঙ্কের ভিডিও পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ। মহসিন ইংলিশের সাথে দেখো। আমার মেইন প্রধান ভিডিও হচ্ছে গণিত, নাকি না, আমার প্রধান ভিডিও হচ্ছে ইংলিশ। আর আমি গণিত খুব ভালোবাসি, গণিত পছন্দ করি। আমার একাডেমিক লাইফে আমি গণিত করেছি প্রচুর, সেজন্য ম্যাথ আমার ভালো লাগে, সেজন্য ম্যাথ ক্লাস নিয়ে তোমাদের সাথে কাজ করি। আর তোমাদের ইচ্ছার কারণে আমার এই ম্যাথ ক্লাসগুলো করা। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার শুধু ইংলিশ এর পাশাপাশি গণিত বিজ্ঞান সাবজেক্টগুলো যদি দিতেন তাহলে আমাদের খুব ভালো হতো। সেজন্য আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা যে গ্রুপই পড়ো কোনো সমস্যা নেই, এখানে তুমি যে কম্বাইন্ড যে সাবজেক্টগুলো ম্যাথ এবং ইংলিশ থাকবে, পাশাপাশি বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই অংশগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে তাদের জন্য সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমার এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, শুধু তোমরা ভিডিওগুলো দেখবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই।